আবু বকর বলে শত শত মানুষের সামনে নবীর মহব্বতের প্রেম সাগরে ডুব দিয়া আমি আমার দুইটা চক্ষু বন্ধ করে শরীর থেকে আমি পায়জামাটা টান দিয়া খুলে ফেলেছি, চান দিয়া খুলে ফেললাম। আবু বকর ডাক দিয়া বলি রে, আমি আমার দুইটা চোখে এইভাবে হাত দুইটা পরে রাখলাম। আবু বকর সিদ্দিক উলঙ্গ হইয়া বাগানের ভিতর দিয়া ঢুকতেছে। আবু বকর সিদ্দিক সালার চোর বাগান থেকে রে বাবা খেজুর গাছের সুফা একত্রিত করিয়া রে বাবা আবু বকরের শরীরটাকে ডাকলেন, নন্তস্থানটা ডাকলেন। আমার আল্লাহ ডাক ডাকায় ফেরেশতার দলেরা তাকায়া দে, যে হাবিবের মহব্বতে আমি আল্লাহ তামাম জাহান বানাইলাম, আরশ বানাইলাম, কলম বানাইলাম, জান্নাত জাহান্নাম সবকিছু বানাইলাম। আমি আল্লাহ সকল কিছু সৃষ্টি করলাম এই হাবিবের মহব্বতে ভরিয়া। আমার আত্মা বান্দা আবু বকর ঘর ছেড়ে দিল, বাড়ি ছেড়ে দিল, আত্মীয় ছেড়ে দিল, স্বজন ছেড়ে দিল, মা বাবা ছেড়ে দিল, সব কিছু ছাড়ার সময়, দেওয়ার সময় পোশাক তারা টান দিয়া খুলে ফেলেছে, বলেছে গায়ের নিচের জামাটা খুলে দেওয়ার জন্য। আবু বকর আমার হাবিবের প্রেমে পড়িয়া গায়ের সমস্ত জামাগুলি খুলে ফেলেছে। এখন লজ্জাস্থানটা খেজুর গাছের সুফা দিয়ে ডেকে রেখেছে। আমার আল্লাহ ডাক দেয়া কয়, আবু বকর আমার হাবিবকে তো ভালোবাসা বাসলো, আজকে তোমরা ফেরেশতারা এই সম্মানার্থে সবাই জান্নাতি চটে পড়িয়া আমার হাবিবুল্লাহকে তোমরা দেখায়া দাও। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য অনুরোধ কইরা দিয়ে দেয় যুবক, নবীর মহব্বতটা বড়, নবীর আকর্ষণ বড়, নবীর প্রেম সকল কিছুর চাইতে বড়। আর নবীকে মানার নাম হইল ঈমান, নবীকে ভালোবাসার নাম হইল ঈমান। আল্লাহ পাক আমাদের সকলকে নবীওয়ালা জিন্দেগি দান করা। চিল্লায় কি বলবেন না আমিন। নবীর আগে আর কোন নবী নেই। আমার নবী হচ্ছেন ইয়া আউয়ালু, আমার নবী হচ্ছেন ইয়া আখিরু। নবীর আগেও কোনো নবী নেই, নবীর পরেও কোনো নবী নেই। আমরা এমন এক জামানায় উপস্থিত হয়েছি যেই জামানার ভিতরে আমরা শুনতে পাই, দেখতে পাই একদল মানুষ মাথায় টুপি দিয়ে দাড়ি লম্বা করে মসজিদ মাদ্রাসা বানিয়ে তারা আবার ইদারিং একজন নবীর অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, আমি আপনার হাতে ধরি, পায়ে ধরি, আমার কথাই যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে আপনি আমাকে ধরেন, সংশোধন করার চেষ্টা করেন। আর যদি মনে করেন আমি রায়পুরি সত্য বলছি, টাকার পিছনে না ঘুরে, অর্থের পিছনে না ঘুরে, খাবারের পিছনে না ঘুরে আপনার ঈমানকে বাঁচান। আপনি ঈমান নিয়ে যেন কবরে যেতে পারেন। আমার নবীকে ছাড়া যদি অন্য মানুষ অন্য কাউকে নবী মানে, যত আইটেমের সুখ শান্তি হোক না কেন, এই সুখ শান্তি কবরের জন্য নয়, অস্থায়ী সুখ শান্তি সেই ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? কারণ আমার নবীকে মানার নাম হচ্ছে ঈমান, আমার নবীকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান, আমার নবীকে জানার নাম হচ্ছে ঈমান। মানতে হবে আমার নবী প্রথম নবী, মানতে হবে আমার নবী শেষ নবী। মাঝখানে কারো মহব্বত যদি আপনার অন্তরে ঢুকে পড়ে, বিরিয়ানির আশায়, গরুর গোশতের আশায়, খাবারের আশায়, বুঝতে হবে আপনি ঈমান বিক্রি করে ফেলেছেন, আমার নবীর মহব্বত তালাক দিয়েছেন। আমি বলবো আপনি মুসলমান নামে কলঙ্ক, মুসলমান নামে শয়তান, মুসলমানকে ধোঁকা দিচ্ছেন, মুসলমানের সাথে বাটপারি করতেছেন, সিটারি করতেছেন। কথা বলেন ঠিক না বেঠে? এর জন্য অনুরোধ জানাচ্ছি, এই সময়টা বড় দুর্যোগপূর্ণ সময়, এই সময়টা বড় বিপদের সময়। আপনাকে টাকার বান্ডিল দেওয়া হবে। কি দেওয়া হবে? ভাই মাইকের আওয়াজটা আরেকটু উঠাই দেন। আপনাদের কি অসুবিধা হচ্ছে? কষ্ট হচ্ছে? আচ্ছা, আপনাদের কি মনে হয় আমার নবীর পরে আর কোন নবী আছে? সবাই কি একমত? জোরে বলেন সবাই একমত? এখানে অনেক আইটেমের লোক আছেন, যারা বসে পড়ে মিলাদ তারাও আছে, যারা দাঁড়িয়ে পড়ে তারাও আছে। কথা বলেন না কেন? সবাই আছে। আমরা যারা এখানে আছি সকল তরিকার ভাই
কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আমার নবীর পরে আর কোন নবী আছে? কেউ যদি আমার নবীর পরে কাউকে নবী মানাতে চায়, এই দলটা কি হক না পথভ্রষ্ট? কথা বলেন। আচ্ছা, আপনাকে যদি কেউ কুকুরের গোশত সুন্দর করে প্যাকেট বানিয়ে বাড়িতে পৌঁছায় দেয়, আপনি কি খাবেন? কথা বলেন, খাবেন? খাওয়া যাবে না, কারণ সরাসরি কাফেরদের খাবার আপনি খাইতে পারবেন, খাওয়া যাবে না। এটা যত আইটেমের খাবার হোক। মুসলিম, তুমি সাবধান হয়ে যাও। আজকে খাবারের কাছে নবীর মহব্বত তুমি বিক্রি করে দিলা। যারা আমার নবীকে শেষ নবী মানে না, তারা তোমাকে খাওয়াচ্ছে, তাদের দাওয়াতে ভালো ভালো খাবার খাইতেছ, এইগুলি হালাল খাবার নয়, এটা হারাম খাবার। কথা বলেন ঠিক কিনা? এটা কি খাবার? আমার নবীজি বলেছেন, শেষ জামানায় এমন একটা সময় চলে আসবে, মানুষ নামাজ ছেড়ে দিবে, আমি ভয় পাই না। মানুষ দাড়িতে অস্ত্র চালাবে, আমি ভয় পাই না। মানুষ মসজিদ থেকে বাহির হয়ে যাবে, আমি ভয় পাই না। আমি ভয় পাই ওই সময়ের কথা, যেই সময়ের ভিতরে আমি নবীকে নিয়ে বাজে মন্তব্য করবে, আমি নবীর স্থানে আরেকজনকে দাঁড়া করায় দিবে, আমি নবীজির নবুয়াতের ভিতরে আরেকজনকে অংশীদার বানিয়ে দিবে। আমি ওই সময়টার কথা বড় ভয় পাই, ওই সময়ের জন্য চিন্তা করি। আমার মনে হয় আজকে ১৫০০ বছর পরে আমরা এই সময়টার ভিতরে বসবাস করতেছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যারা আমার নবীকে শেষ নবী মানে না, তারা যেমন কাফের। যারা মূর্তি পূজা করে তারাও কাফের, যারা আগুনের পূজা করে তারাও কাফের। হিন্দু আর শেষ নবী না মানা, তাদের মধ্যে কোনো পার্থক্য? এজরে বলেন, পার্থক্য? কোনো হিন্দুর বাড়িতে মুসলমানের খাবার শোভা পায় না। হিন্দুরা যদি প্যাকেট করে আপনার বাড়িতে খাবার পাঠায়, আপনার অন্তরে সন্দেহ জাগবে যে এই খাবারের ভিতরে কোনো প্রকার দুর্গন্ধ আছে কিনা, নাপাকি আছে কিনা, আপনি খেতে পারবেন না। ততপরি কোনো বেঈমানের গোষ্ঠী যদি আমার সামনে গরু জবাই করে, কোনো বেঈমানের গোষ্ঠী যদি আমার বাড়ির সামনে তাবারক বিতরণ করে, কোনো বেঈমানের গোষ্ঠী যদি আমাকে দাওয়াতে ইনভাইট করে, কোনো বেঈমানের খাবার আমি খেতে পারি না। কারণ এই গাদ্দার আমার নবীর সাথে গাদ্দারি করেছে। যারা আমার নবীর সাথে গাদ্দারি করে, তার অর্থ তার খাবার কোন মুসলিম খেতে পারে না, পারে না, পারে না। আর যদি খাই, তুমি মুসলমান না, তুমি আমার নবীর দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন। কথা বলেন ঠিক না বেঠে? যুগ যুগ ধরে এই দেশের ভিতরে সমস্ত ঘরানার উলামায়ে কেরাম বলে আসতেছে, কাদিয়ানি কাফের। কথা বলেন, কাদিয়ানি কি? কেউ যদি মুসলমান হিসাবে আমার সামনে প্রমাণ করতে পারেন, আমি আমির হোসেন রায়পুরীর কান কেটে আপনাকে উপহার দিয়ে যাব। আর আমি যদি প্রমাণ করতে পারি কাদিয়ানি কাফের, কাদিয়ানির পক্ষের কোনো খাবার মুসলমান খেতে পারে না, গ্রহণ করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? এই মুসলমান দেওরার মানুষ, তুমি আমাকে জবাই করে দিলে দাও, তুমি আমার গাড়ি ভাঙচুর করতে পারো, দাও, করে দাও, কিন্তু আমার নবীর স্থানে কাউকে দাঁড়া করায়া তুমি খাবার খাবে, এটা আমি বরদাস্ত করতে পারি না। জোরে কোন ঠিক না বেঠে? তোমাকে যদি খাবার খাইতে হয় কাদিয়ানি কাফের, এটা তোমাকে গ্রহণ করে খেতে হবে। কিন্তু আমার নবীর সুন্নাহ লম্বা করে, আমার নবীর সুন্নাত দাড়ি রেখে, আমার নবীর সুন্নাত জুব্বা পরে, আমার নবীর সুন্নাত টুপি পরে, আবার নবীর সাফাই গে মসজিদে আজান দিয়ে কাদিয়ানিকে নবী মানিয়া আমার নবীকে শেষ নবীকে বঞ্চিত করিয়া তুমি মুসলমান থাকতে পারো না। এইগুলাকে জুতা পিটা করে এই টাওয়া থেকে নয়, বাংলা জমিন থেকে তারা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আমি আসি 2-2.5 ঘন্টা সময়। কাদিয়ানি মুসলিম যদি প্রমাণ করতে পারো, আমি আমার গদ্দান দিয়ে দিব, আমি আমার কল্লা দিয়ে দিব, তোমাকে উপহার হিসাবে। কথা বলেন ঠিক না বেঠে? আপনারা কি রাগ করতেছেন? আপনাদের কষ্ট হচ্ছে?
আমার নবীর ইজ্জতের উপরে কেউ যদি আঙ্গুল তোলে তাহলে কি আঙ্গুল থাকবে? সে আমার ভাই হতে পারে, সে আঙ্গুল আমি ভেঙে দিব। আমার বাবা হতে পারে, আমার নবীর ইজ্জতের উপরে যদি কেউ চোখ রাঙিয়ে কথা বলে, আমি আমির হোসেন রায়পুরি তার দুইটা চোখ খুলে ফেলবো। এই কথা বলেন ঠিক না ঠিক? এটার নাম হচ্ছে ঈমান। এই মুসলমানের সন্তান, শুধু নামাজ পড়লেই তোকে ঈমানদার বলা হয় না। নামাজ পড়লেই শুধু ঈমানদার বলা হয় না, নবীকে জানের চাইতে ভালোবাসার নাম হলো ঈমান। এই কথা বলেন ঠিক কিনা? আপনারা কি মাইন্ড করতেছেন? রাগ করতেছেন? আচ্ছা, আপনারা কি মনে করেন কাদিয়ানি ভালো মানুষ? কথা বলেন। মির্জা গোলাম কাদিয়ানির মৃত্যু হয়েছে টয়লেটের ভিতরে। কোথায়? জোরে বলেন কোথায়? আপনাদের নবীর মৃত্যু হয়েছে, সে যদি নবী হইতো, একজন নবীর মৃত্যু কি টয়লেটের ভিতরে হয়? কথা বলেন। পায়খানা করতে যায় টুব্বুর। আপনারা কি মনে করেন কাদিয়ানি মুসলমান? কথা বলেন। একটা দল, একটা সংগঠন বাংলাদেশের আনাচে কানাচে ঘোরাফেরা করে। আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় তারা কি করে খাবার বিতরণ করে। কুরবানির সময় হইলে তারা বড় বড় কুরবানি করে মানুষের ঘরে গোশত বিলায়। তারা এলাকায় এসে বিরিয়ানি করে, তারা এলাকায় দরিদ্র মানুষকে খাবার দেয়। হ্যাঁ, আপনি খাবার গ্রহণ করবেন কাদিয়ানিকে কাফের মনে করে। কথা বলেন। আপনি তার বস্ত্র বহন করবেন কাদিয়ানিকে কাফের মনে করে। আপনি তাকে ভালোবাসবেন যে কাফিয়ানি কাদের মনে করে। হিন্দুর ভালোবাসা আমার অন্তরে আছে, বৌদ্ধের ভালোবাসা আমার অন্তরে আছে। ধর্মটা যার যার, উৎসব তার তার, কিন্তু মুসলমানের ধর্মের ভিতরে, আমার নবীর ইজ্জতের ভিতরে কাফেরদের ভালোবাসা ঢুকানো যাবে না। কাফেরদের ধর্ম এক, মুসলমানের ধর্ম এক। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কাদিয়ানি এই বাংলাদেশে সমস্ত কাজ করবে, সমস্ত কাজ কর্ম করবে, সমস্ত দান খয়রাত করবে হিন্দুদের মতো। কাফের এবং মুশরিকের ব্যানার লাগিয়ে, মুসলমানের ব্যানার লাগিয়ে কাফিয়ানি কুরবানি করতে পারে না, সদকা করতে পারে না, মসজিদ বানাতে পারে না। আরে আমার নবীকে যারা শেষ নবী মানে না, তাদের কিসের মসজিদ, তাদের কিসের মাদ্রাসা, তাদের কিসের কুরবানি? তা তো হিন্দুর চাইতে খারাপ, বৌদ্ধর চাইতে খারাপ, তা হচ্ছে মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠে? তাদের আবার কিসের কুরবানি মিয়া? যার ঈমান নাই তার কিসের কুরবানি? এই কথা বলেন ঠিক কিনা? তুই কার নামে কুরবানি করস বেড়া? আপনারা কইবেন ইডের গেরে আনছিলেন, রাগ করতেছেন। কাদিয়ানি কাফের সবাইকে একমত? হুজুর কি বলেন? কাদিয়ানি কাফের একমত? কারো ভিতরে কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে আপনার ভিতরে বেজাল আছে। আমি তো এখানে বলছি, আমি 2 ঘন্টা স্টেজে আছি, আল্লাহর কসম কোরআনটা হাতে নিয়ে বলছি, যদি কেউ প্রমাণ করতে পারেন যে আপনার নবী কাদিয়ানি মুসলমান, তাহলে আমি আমার গর্দান আপনাকে উপহার দিয়ে যাব। আর যদি প্রমাণ না করতে পারেন, আমি অনুরোধ আপনার হাতে পায়ে ধরি, তাদের খাবার বাদ দেন। দুনিয়াটা কয়দিন, আজকে আসি কালকে নাই, আজকে এখানে কালকে হয়তো বা থাকতে পারি কবরে। কথা বলেন ঠিক কিনা? কি হবে খাবার খাইয়ে মোটা দাদা শরীর বানায়া? মরার একদিন পরেই তো আস্তে আস্তে করে আপনার শরীরটা ফুলতে শুরু করবে। 3 দিন পরে হাতের নখগুলি আস্তে আস্তে করে এই আঙ্গুল থেকে সরতে শুরু করবে। 5ম দিনের মাথায় আপনার মাথার চুলগুলি ঝরতে শুরু করবে। 7ম দিনের মাথায় আপনার পেটটা ব্রাষ্ট হয়ে ভরিটা বাহির হয়ে যাবে। কিসের এত বাহাদুরি? কিসের জন্য এত খাবারের প্রয়োজন? কিসের জন্য খাবারের প্রয়োজন? ঈমান ঠিক রাখতে যাইয়া সাহাবাই কেরাম দিনের পর দিন, রাতের পর রাত তারা না খেয়ে নবীর মহব্বত টিকাইতে যাইয়া তারা দুনিয়ার জমিন থেকে পানি পানি বলে বলে শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আপনার পা আমার হাত, এই দেখেন আমার হাত আপনার পা, আল্লাহর হস্তে বলছি, নবীর জায়গায় কাউকে বসানো যাবে? 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 ইমানদার মুসলমান যুবক ভাই, আমার নবী হচ্ছে ইমামুল মুরসালিন, খাতামুন নবীন। আমার নবী সমস্ত ইমামদের ইমাম, সমস্ত নবীগণের নবী। বাইতুল মাকদিসের কথা আমরা সবাই জানি। আমার নবী 2 রাকাত ফজরের সালাত আদায় করেছিলেন। আব্বা জি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে
পয়গম্বর ঈসা পর্যন্ত সবাই আমার নবীর পিছনে দাঁড়ানো ছিল। একমাত্র আমার নবীর সামনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আমার আল্লাহর পক্ষ থেকে বাণী। ইমানদার মুসলমান বাবা, মুসলমানের লেভেল লাগাইয়া নবীর সুন্নাহ পরা টুপি, টুপি মাথায় পড়লাম আমার নবীর সুন্নাহ, দাড়ি লম্বা করলাম, এটা লম্বা করা ফরজ নয়, আমার নবীর সুন্নাহ। ইমানদার মুসলমান যুবকের ভিতরে জুব্বা লাগাইলা, জুব্বা লাগাইলা, জুব্বা পরাটা ফরজ নয়, জুব্বা পরাটা আমার নবীর সুন্নাহ। আমার নবীর লেবাস ধারণ করিয়া তুমি যদি আমার নবীকে ইমামুল মুরসালিন না মানো, খাতামুন নবীন না মানো, আমি বলবো টুপি পরার অধিকার তোমার নাই, দাড়ি লম্বা করার অধিকার নাই, জুব্বা লম্বা করার অধিকার নাই। এ যুবক ভাই দেখবেন কাদিয়ানির শুরুটা কেমন। বাংলাদেশের ভিতরে যত কাদিয়ানির উলামা আলেম আছে, একটার দাড়িও কিন্তু লম্বা না, সকল দাড়ি কাটু। এখান থেকে তারা ধরা পড়ে, ধরা খায়। দাড়ি এক মুষ্টির পরিমাণ কম যদি কাটা হয়, যতক্ষণ পর্যন্ত লম্বা না হবে ততক্ষণ পর্যন্ত গুনাহে কবিরা আপনার আমলনামায় ফেরেশতারা লিখবে। এই কাদিয়ানির চক্রদের যত আলেম দেখবেন, যত শিক্ষিত মানুষ দেখবেন, প্রত্যেকটার দাড়ি এই চাপার সাথে লাগানো, একটার দাড়িও লম্বা না। যেই পদ্ধতিতে টুপি এবং পাঞ্জাবি পরার কথা, এই পদ্ধতিতে কাদিয়ানির গোষ্ঠীরা টুপিও পরে না, পাঞ্জাবিও পরে না। যেই পদ্ধতিতে মাথায় পাগড়ি পরার কথা, এই পদ্ধতি কোন মুসলমানের পদ্ধতি না। আমি খেয়াল করে দেখেছি, কাদিয়ানিরা যেই টুপি পরে, কাদিয়ানিরা যে পাগড়ি পরে, কাদিয়ানিরা যেইভাবে দাড়ি রাখে, এটা হচ্ছে ইহুদি এবং নাস্তিকদের অনুসরণ, অনুকরণ, নবী রাহমাতুল লিল আলামিনের অনুসরণ, অনুকরণ না, না, না। কথা বলেন ঠিক কিনা? আপনারা চার্জ দিয়ে দেখবেন, কাদিয়ানির বক্তব্য আপনারা শুনবেন, তারা বলতেছে গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা তো নবী মানি না। এ বাদেম্মার ঘরের বাদেম্মা, তুই নবী মানস না, তাহলে আলাইহিস সালাতু ওয়াস সালাম কই পাইলি? কথা বল না। আচ্ছা, আপনারা কি রাগ করতেছেন? আপনারা আওয়াজ দেন না কেন? আচ্ছা, একটা লোক বলেন যে আমি কাদিয়ানের নবী মানি, মানেন? না মানলে এরা কুরবানি করে গরু জবাই, গরুর গোশত আপনার ঘরে আপনি খান কেন? কাদিয়ানির পক্ষ থেকে গরু জবাই করার গোশত খাওয়া যেই পরিমাণ শাস্তি পাবার উপযুক্ত, শুয়ার খাওয়ার চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? শুয়োরের গোশত খাওয়ার যেমন অপরাধ হবে, কুত্তার গোশত খাওয়ার যেমন অপরাধ হবে, মানুষের প্রস্রাব পায়খানা খাওয়ার যেমন অপরাধ হবে, কাদিয়ানির পক্ষ থেকে কোনো খাবার খাওয়া সম পরিমাণ অপরাধ হবে, সম পরিমাণ অপরাধ হবে। কথা বলেন ঠিক না বেঠে? এখন বলবেন হুজুর আপনি কি বললেন? কাদিয়ানিরা তো বিসমিল্লাহি আল্লাহু আকবার কয়ে জবাই করে। এই বাটফারের গোষ্ঠী, আল্লাহ মানার নাম ঈমান নয়, নবী মানলে ঈমানদার হয়। কথা বলেন ঠিক কিনা? রাগ করবেন না, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না। আমার নবীর ইজ্জতের উপরে যদি কেউ কথা বলে, আমি তাকে সালাম দেই না, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তার সাথে আমার কোনো বৈধ সম্পর্ক নাই। আমি যতক্ষণ পারি এই নাস্তিককে দোলাই করব। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আমার নবীকে গালি দেয়, আপনারা কি মানবেন? কথা বলেন, মানা যাবে? শোনা যাবে? মানা যাবে না, শোনাও যাবে না, তাকে ভালোবাসাও যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই অত্র অঞ্চলের ভিতরে কোন চক্র যদি কাদিয়ানির মহব্বতে মসজিদ বানাতে চায়, কোন চক্র যদি মাদ্রাসা বানাতে যায়, তৌহিদি জনতা, সুন্নি বলো, তাবলিগ বলো, যত তরিকার মানুষ আছো, তোমরা সবাই এক হয়ে কাদিয়ানির মসজিদ চালিয়ে দিতে হবে, কাদিয়ানির মাদ্রাসা পড়িয়ে দিতে হবে। কিসের মাদ্রাসা তোর? তুই করলে গির্জা করবে, তুই করলে এই হিন্দুদের পাছাড়া করবে, তুই করলে পূজা মণ্ডপ করবে, কিন্তু মুসলমানের নামে নবীকে শেষ নবী না মানিয়া তুই একটা চলে কোনো কিছু ধর্মের নামে করতে পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা একমত আছে হাত তুলে দেখান। নবীর পরে আর কোন নবী আছে? যারা বলেন আছে আর নাই। কথা বলেন না কেন? আমরা সবাই একমত। আল্লাহ সকলকে নবী বোঝার ক্ষমতা দাও।
জোরে বলে আমিন। শুকরের গোশত হালাল না হারাম? কুত্তার গোশত হালাল না হারাম? মদ হালাল না হারাম? সুদ ঘুষ হালাল না হারাম? কাদিয়ানির পক্ষ থেকে যেই কোনো তোফা, যেই কোনো খাবার, যেই কোনো জিনিস মুসলমান গ্রহণ করা হারাম, 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 হারাম। কথা বলেন। তুই খা, শত শত দিন খা, কোনো অসুবিধা নাই, কিন্তু কাদিয়ানিকে কাফ ওয়ালা আলি সাইয়্যিদিনা রহমাতাল লিল আলামিন নবী কান্দেন নবীজি যারে যার মহাব্বতে পাঠাও দুরূদ হইয়া নবী পাগলা আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি। ইমানদার মুসলমান যুবক, নবীর সাথে তুমি যদি যাররা পরিমাণ বেয়াদবি করো রে যুবক, আল্লাহর কসম করে বলি, যত বড় আবেদ হও না কেন, যত বড় আল্লামা তুফামা হও না কেন, ইমান নিয়ে তুমি কবরে যাওয়া সম্ভব হবে না। ইমানদার মুসলমান বাবা, এই জন্য আমি আমির হোসেন রায়পুরি হাফেজ আলেম হয়ে তোমার দুইটা পায়ে দইরা আল্লাহর হস্তে বলে যায়, আমাকে গালি দাও আমি কষ্ট পাবো না, আমার মাকে গালি দাও আমি কষ্ট পাবো না, আমার বাবাকে গালি দাও আমি কষ্ট পাবো না, আমার গাড়িতে ঢিল মারো আমি কষ্ট পাবো না, আমাকে জবাই করে দিলে আমি কষ্ট পাবো না, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলো, কেউ যদি কথা বলো, আমার মেজাজ উমরের মতো হয়ে যায়। মুসলমানের সন্তান তারা যেই তরিকায় বায়াত নিয়েছেন সবাই তো জানেন। উমর কেন তার পিতার কল্লা কেটেছিল? একটাই কারণ, উমরের পিতা আমার নবীর সাথে গুস্তাখি করেছে। উমর আল ফারুকের পরে রে বাবা, হযরত উসমানের কথা বলি, হযরত মাওলানা আলীর কথা বলি, হযরত আবু বকর সিদ্দিকের কথা বলি, তাদের জিন্দেগির ভিতরে যদি ঢুকি রে বাবা, তারা আমার নবীর মহব্বত টিকাইতে যাইয়া, আমার নবীর শান ও মান সমাজে বাস্তবায়ন করতে যাইয়া তারা ঘর ছেড়ে দিল, বাড়ি ছেড়ে দিল, আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে দিল। নবী নবী কইয়া যখন তারা জিকির করে, নবী নবী কইয়া যখন তারা কান্নাকাটি করে রে, নবীর নামের স্লোগান যখন তারা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় শুরু করেছে। আবু বকর বলে, আমি যখন নবীর প্রেমে পাগল হয়ে গেলাম, হেই দেওরার মুসলমান, আজকে ইমানটা 2 কেজি গোশতের ভিতরে বিক্রি করে দিলাম। এই সামান্য 1 প্লেট বিরিয়ানির কাছে ইমানটা তুমি বিক্রি করে দিলা রে বাবা। একটু চিন্তা করলা না, কেন গরুর গোশত আমার ঘরের ভিতরে পাঠাইলো, কেন বিরিয়ানির পেট খাবার জন্য আমার পাঠাইলো, কেন তাদের মজলিস আমার দাওয়াত দিল, উদ্দেশ্য কি, কোত্থেকে আসলো, কে পাঠাইলো, কারা দিল? একটু চিন্তা করলা না? শুধু খাবার খাই না, আর দিন রাতটা তুমি কাটাইলা। ইমানদার মুসলমান বাবা, মুসলমানের ঈমান বড় দামি, মুসলমানের ঈমান বড় মজবুত। মুসলমান খাঁটি মুসলমান যারা হবে, ইমানদার যারা হবে রে, খাবার কেন, যদি জমিনটার উপরে শোয়াইয়া দেহটা থেকে মাথাটা আলগা করে দে, তারপর ইমানদার কোনোদিন নবীর সাথে গোস্তাকি করতে পারে না, আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারে না। এই জন্য দেওরার সমস্ত মুসলমান বাবাদেরকে বলবো, কোন গোস্তাকি রাসূল যদি আমাদের মধ্যে
প্রবেশ করে থাকে, কোনো বেয়াদব কোনো দুশমন যদি আমার এলাকায় ঢুকে থাকে, আমি তাকে প্রশ্রয় দিব না, আমি তাকে আশ্রয় দিব না, আমি তার সাথে খেলবো না, আমি তার সাথে চলাফেরা করব না। কারণ আমার নবীকে যেই ব্যক্তি ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো, আমার নবীকে যারা মহব্বত করবে আমি তাকে মহব্বত করব, আমার নবীর সুন্নাহ যারা মানে রে আমি তাকে মানব, আমার নবীকে যারা মানবে না আমিও তাকে মানি না। প্রয়োজনে আমার বাবা যদি গুস্তাকি করে বাবা তালাক দিব, আমার মা যদি গুস্তাকি করে তালাক দিব, আমার ভাই যদি অপার রাস্তায় চলে যায় আমার ভাইটাকে তালাক দিব, শুধু আমার নবীর মহব্বতে বরিয়া। এই ইমানদার মুসলমান যুবক, আল্লাহ আল্লাহ সবাই বলে, ইহুদি বলো, নাস্তিক বলো, নাসরা বলো, হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, যত পাতি আছে রে, যত ধর্ম আছে রে, গড কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর, কেউ বলে ভগবান, এইভাবে সবাই আমার আল্লাহকে মানে, আল্লাহর নামের জিকির করে। কিন্তু গন্ডগোল হচ্ছে আমার নবী আপনার নবীকে নিয়ে। আমার নবীকে যদি আপনি প্রমাণ না করতে পারেন, আমার নবীকে যদি হৃদয়ে সিংহাসনে না জায়গা দিতে পারেন, আমার নবীকে যদি মানার মতো না মানতে পারেন, আল্লাহর কসম কইরা বলি দিন রাত 24 ঘন্টা যদি নামাজের মুসল্লায় দাঁড়ায় থাকেন, একটা সেজদা আমার মাওলার দরবারে কবুল হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য দেউরার মুসলমান নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে সকল পার্টি এক হইয়া তার বিরুদ্ধে আন্দোলন করবা। নবীর বেয়াদবের কোনো জায়গা হতে পারে না, নবীর দুশ্মনের কোনো জায়গা আমার অন্তরে হতে পারে না, আমার ঘরে হতে পারে না, আমার এলাকায় হতে পারে না। ইমানদার মুসলমান যুবক রে, ও দেওরার মুসলমান, ইমান বড় দামি, ইমান বড় দামি। ইমান বাজারে পাওয়া যায় না, ইমান দোকানে পাওয়া যায় না। ইমান তার যত মজবুত হবে রে, কেমনে মজবুত করবেন? নবীর সুন্নাহ, নবীকে যারা যত বেশি ভালোবাসবেন ইমানটা তত বেশি মজবুত হবে। নবীর প্রেমে হাবুডুবু যত খেলবেন ইমান তত মজবুত হবে। ইমানদার মুসলমান যুবক আবু বকর বলে, নবীর প্রেম সাগরে যখন আমি জাপ দিলাম, গোপ থেকে আমি আবু বকরকে গাড় ধাক্কা দিয়ে বাহির করে দিল। আমার মা আমার কাছ থেকে আলাদা হয়ে গেল, আমার বাবা আমার কাছ থেকে আলাদা হয়ে গেল, আমার আত্মীয় স্বজন আলাদা হয়ে গেল। শুধু আলাদা হয় নাই, আমি নবীর প্রেমে প্রেম সাগরে জাপ দেওয়ার পরে শুধু আমাকে আলাদা করে নাই, আমার গ্রামের মানুষ আমাকে তাড়াইয়া দেয় নাই। আমি আবু বকরের শরীরের ভিতরে যে জামা ছিল, জামাটা তারা খুলে ফেলেছে। আমি আবু বকরের শরীরটা খালি হয়ে গেল, প্রচন্ড শীত সহ্য করতে পারি না, আমি শুধু আকাশের দিকে তাকায় আছি। শেষ মুহূর্তে আমি যখন আমার বাড়ির দিক থেকে নবীর দরবারে আসবো রে, শুধু আমার গায়ের জামা না, আমার পরনে যে পায়জামা ছিল, এই পায়জামাটা খুলে রাখার জন্য আমার ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ডাক দিয়া কই আবু বকর, তুমি যদি মুহাম্মদকে আমাদের চাইতে বেশি ভালোবাসো, বাধ্যতার ধর্মে তুমি যেহেতু চুনকালি মাখাইলা, তোমার গায়ের পাঞ্জাবিটা শুধু রাখতে চলবে না, এই মুহূর্তে তোমার পরনে যে পায়জামাটা আছে এই পায়জামাটা তোমার খুলে দিতে হবে। কই তো খুলে দিবা, না হয়তো তুমি মুহাম্মদকে তালাক দিবা। আবু বকর একটা চিৎকার মাইরা আকাশের দিকে নজর দিয়া ডাক দিয়া কয়, প্রভু আমার ইমানের স্পিড আপনি বানায় দেন, আমি যেন ইমানটা নিয়ে অন্ধকার কবর পর্যন্ত ঢুকতে পারি। এই উপযুক্ত একটা ছেলে শত শত মানুষের সামনে উলঙ্গ করায় দিলি, এই ছেলেটা কেমন লজ্জা পাবে একটু চিন্তা করেন। এত মানুষের সামনে যদি রে বাবা আমি আমির হোসেন রায়পুরীকে ধরে আমার গায়ের জুব্বাটা আপনি খুলে ফেললেন, আমার গায়ের গিঞ্জিটা আপনি খুলে ফেললেন, ধরে বলতেছেন হয়তো তোর গাড়িটা আমাকে দিবি, না হয়তো তোর আমি পায়জামাটা খুলে রেখে দিব। এতগুলো মানুষের সামনে আমি রায়পুরীকে যদি উলঙ্গ করা হয়
আমি মনে করব দুনিয়াতে থাকার চাইতে না থাকাই আরো ভালো। আবু বকরকে বলল, আবু বকর তো কোনো দোষ করে নাই, আবু বকর কোনো অপরাধ করে নাই, আল্লাহ আল্লাহ জিকির করতো, আবু বকর উপরে কোনো টর্চার হলো না, আল্লাহ আল্লাহ নামের ধ্বনি গাইতো, আবু বকর উপরে কোনো টর্চারিং আসে না, কোনো অত্যাচার আসে না। যেই মাত্র নবীর মহব্বতের মালা গলায় লাগাইল, আবু বকর ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, এমনকি এলাকা থেকে তারে বাহির করে দিচ্ছে, গায়ের জুব্বাটা টান দিয়ে খুলে ফেলেছে, মাথা থেকে পাগড়িটা খুলে ফেলেছে। এই ইমানদার মুসলমান যুবক, আরব দেশের মানুষের পোশাক তারা এখনো পর্যন্ত লম্বা পোশাক পরিধান করে, সে হোক ইহুদি অথবা মুসলিম, সে এখনো লম্বা পোশাক পরিধান করে। আবু বকর শরীর থেকে জুব্বাটা খুলে দিলেন, আবু বকর গিঞ্জিটা খুলে দিল, ডাক দেয়া কই, মোহাম্মদের প্রেমে তো পাগল পারা হয়ে গেছো, তোমার পরনে যে পায়জামাটা আছে রে আবু বকর, পায়জামাটা তোমাকে খুলে দিতে হবে। এত মানুষের সামনে সিদ্দিক আকবর নবীর প্রেম অন্তরে জায়গা দেওয়ার কারণে উপযুক্ত একটা সন্তান এই যৌবনে টলমল করে রে বাবা, যৌবনে টকবক করে। দেওরার মুসলমান, আজকে তুমি 500 টাকার কাছে কাদিয়ানির ভক্ত হয়ে গেলা, এক পুটলা গরুর গোস্তের কারণে কাদিয়ানির ভক্ত হয়ে গেলা, এক বেলা খাবারের কারণে কাদিয়ানির দাওয়াতটা তুমি গ্রহণ করলা। কিন্তু কাদিয়ানি ধর আমার নবীর সম্মানের উপর আক্রমণ করেছে, আমার নবীর চরিত্র উপর আক্রমণ করেছে, আমার নবীর নবতের উপর আক্রমণ করেছে, এই চিন্তা তুমি করলা না। আবু বকর বলে, শত শত মানুষের সামনে নবীর মহব্বতের প্রেম সাগরে ডুব দিয়া আমি আমার দুইটা চক্ষু বন্ধ করে শরীর থেকে আমি পায়জামাটা টান দিয়া খুলে ফেলেছি, চান দিয়া খুলে ফেললাম। আবু বকর ডাক দিয়া বলি, রে আমি আমার দুইটা চোখে এইভাবে হাত দুইটা ভরে রাখলাম। আবু বকর সিদ্দিক উলঙ্গ হইয়া বাগানের ভিতর দিয়া ঢুকতেছে। আবু বকর সিদ্দিক সালাচর বাগান থেকে রে বাবা খেজুর গাছের সুফা একত্রিত করিয়া রে বাবা আবু বকরের শরীরটাকে ডাকলেন, নমস্থানটা ডাকলেন। আমার আল্লাহ ডাক ডাকায় ফেরেশতার দলেরা তাকায়া দে, যে হাবিবের মহব্বতে আমি আল্লাহ তামাম জাহান বানাইলাম, আরশ বানাইলাম, কলম বানাইলাম, জান্নাত জাহান্নাম সবকিছু বানাইলাম, আমি আল্লাহ সকল কিছু সৃষ্টি করলাম এই হাবিবের মহব্বতে ভরিয়া। আমার আত্মা বান্দা আবু বকর ঘর ছেড়ে দিল, বাড়ি ছেড়ে দিল, আত্মীয় ছেড়ে দিল, স্বজন ছেড়ে দিল, মা বাবা ছেড়ে দিল, সব কিছু ছাড়ার সময়, দেওয়ার সময় পোশাক তারা টান দিয়া খুলে ফেলেছে, বলেছে গায়ের নিচের জামাটা খুলে দেওয়ার জন্য। আবু বকর আমার হাবিবের প্রেমে পড়িয়া গায়ের সমস্ত জামাগুলি খুলে ফেলেছে। এখন লজ্জাস্থানটা খেজুর গাছের সুফা দিয়ে ডেকে রেখেছে। আমার আল্লাহ ডাক দেয়া কয়, আবু বকর আমার হাবিবকে তো ভালোবাসা বাসলো, আজকে তোমরা ফেরেশতারা এই সম্মানার্থে সবাই জান্নাতি চটে পড়িয়া আমার হাবিবুল্লাহকে তোমরা দেখায়া দাও। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য অনুরোধ কইরা দিয়ে দেয় না যুবক, নবীর মহব্বতটা বড়, নবীর আকর্ষণ বড়, নবীর প্রেম সকল কিছুর চাইতে বড়। আর নবীকে মানার নাম হইল ঈমান, নবীকে ভালোবাসার নাম হইল ঈমান। আল্লাহ পাক আমাদের সকলকে নবীওয়ালা জিন্দেগি দান করা। চিল্লায় কি বলবেন না আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা আওলিয়া খেরে নবী মুহাম্মদ জাহিরে বাতেনে নবী মুহাম্মদ বলো আল্লাহ
মোহাম্মদ মুস্তাফা যদি না হইতো মাবুদে মাওলা কিছুই সৃষ্টি না করতো বলো আল্লাহ সাল্লে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান যুবক, হে যুবক ভাই, বাবার কোনো বৈধ সন্তান, মায়ের কোনো বৈধ সন্তান নবীর সাথে গুস্তাকি করতে পারে না। বাবার কোনো বৈধ সন্তান রে বাবা নবীর শানে বেয়াদবি করতে পারে না। মায়ের কোনো বৈধ সন্তান নবীর নবুয়তকে অস্বীকার করতে পারে না। এই জন্য অনুরোধ কইরা দিয়া যায়, মা চিনবা, বাবা চিনবা। বাবা কেমন, মা কেমন আগে চিনবা। আমি আমার তেলাওয়াত কিতাবটা এই জন্য উপস্থাপনা করেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে রে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডাক দিয়ে কয় দেওরার মানুষ, ও দেওরা গ্রামের বান্দারা, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর জন্য সেজদা করবা, আমি আল্লাহর জন্য জিকির করবা রে। আমি আল্লাহর আইন অনুযায়ী তোমরা চলাফেরা করবা। আমি আল্লাহর ইবাদতের পরে, আল্লাহ তোমার ইবাদতের পরে আমরা কার ইবাদত করব? তোমার ইবাদতের পূর্বে আমরা কাকে ভালোবাসবো, কাকে মহব্বত করব? দেওরার ছোট্ট ছোট্ট যুবক ছেলেরা আপনাদের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় দরের সামনে দাঁড়ায় ফকিরের মতো এই মাহফিলটাকে সৌন্দর্য বাড়ানোর জন্য, মাহফিল করার জন্য রে আপনার ঘরের সামনে যাইয়া ছোট্ট ছোট্ট বাচ্চারা ভিক্ষুকের মতো টাকা উঠাইছে রে বাবা। কেউ 10 টাকা দিলেন, কেউ 20 টাকা দিলেন, কেউ 100 টাকা দিলেন, কেউ আবার টাকা দিলেন না, তাদেরকে সুন্দর পরামর্শ দিলেন। এ যুবক বাগাই মাহফিল সাজাইলেন কেন? আল্লাহ এবং তার পেয়ারা হাবিবকে সন্তুষ্ট করার জন্য। এত সুন্দর মসজিদ বানালেন কেন? আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্য। পীরের কাছে বায়াত হয় কেন রে? আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্য। হজ করতে যায় কেন রে? আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্য। এত ইবাদত কেন রে? কুরবানি কেন রে? যাকাত কেন রে? ফিতরা কেন রে? তাসবিহ তাহলিল কেন রে? এত ওয়াজ মাহফিল কেন রে? তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ কেন? উদ্দেশ্য একটাই রে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু আল্লাহর জন্য করব, আল্লাহর জন্য করি। আল্লাহ রসুল যদি আমাদের প্রতি রাজি খুশি হয়ে যায়, মৃত্যুর পরে মহান রব আমাদের জন্য একটা জায়গা নির্ধারিত রেখেছে রে। এই জায়গাটা কোন জায়গা? এই ঘরটা কোন ঘর? এই ঘর হলো জান্নাত, এই ঘর হলো শান্তির ঘর। এ যুবক ভাই, আমি আমির হোসেন রায়পুরীকে প্রশ্ন করেন, হুজুর আপনি আলেম, আপনি বক্তা, আপনার বাড়িতে জান্নাত আসেনি? আমি বলবো না হুজুর, আমি পীর সাহেব হুজুরের কাছে বায়াত নিয়েছি। পীর সাহেব হুজুরকে যদি বলেন, হুজুর আপনার খানকাতে আমি গরু পাঠাই, হাদিয়া পাঠাই, আপনি আমার জান্নাত দিবেননি? পীর সাহেব হুজুর বলবেন, আরে না না না, মক্কা মদিনায় গেলে জান্নাত পাওয়া যায়নি রে। না রে না 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 না, এত ইবাদত করলাম জান্নাতের আশা করি, জান্নাত কোথায় রে বাবা? আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত হইল রে তোমার মায়ের কাছে, জান্নাত হলো রে তোমার মায়ের কাছে। এই জন্য অনুরোধ কইরা দিয়া যায়,
যত ইবাদত করেন, যা কিছু করেন রে, মা বাবাকে চিনে গেন, মা বাবার বাধ্য হয়ে যান, মা বাবার অবাধ্য হবেন না, মা বাবার অবৈধ সন্তান হবেন না। মা বাবার অবাধ্য যদি হয়ে যান, ওয়াজ মাহফিল দিয়ে কোনো কাজ হবে না, মসজিদ বানিয়ে কোনো কাজ হবে না, মাদ্রাসা বানিয়ে কোনো কাজ হবে না। জান্নাত হলো মায়ের কাছে। মা বাবা যদি তোমার জন্য দোয়া করে রে, 1 কোটি মুফতি এক জায়গায় দোয়া করলো, কবুল হয় কি না হয় কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা বাবা যদি কোন সন্তানের পক্ষে দোয়া করে রে, এই দোয়া আমার আল্লাহর আসমানে ডাইরেক্ট কবুল হয়ে যায়। এই দোয়ার ভিতরে কোনো পর্দা থাকে না। ইমানদার মুসলমান যুবক, আল্লাহ বলে আমি আল্লাহর ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে রে ভালো আচরণ করো, ভালো আচরণ করো। সাবধান, মা বাবারে ধমক দিয়া কথা বলবা না। সাবধান, মার সামনে দাঁড়াইয়া, বাবার সামনে দাঁড়াইয়া চোখ রাঙ্গাইয়া কথা বলবা না। এরে যুবক, এরে যুবক, দে পা 2 টাকা দে। আল্লাহর কসম কইরা বলি, সন্তানের প্রতি যদি মা বাবা সন্তুষ্ট হয়ে যায়, নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, হজ কবুল হয় না, যাকাত কবুল হয় না রে। আর মা বাবা যদি কোনো কারণে সন্তানের প্রতি রাজি খুশি হয়ে যায়, আমার আল্লাহ তার মাকাম আকাশচুম্বী করে দেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবী রাজত্ব করেছেন। আল্লাহ তাকে একটা সিংহাসন দিয়েছিল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীটা রাজত্ব করেছে। গোটা পৃথিবীর বাদশা একজন ছিল রে, যার নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে আমার আল্লাহ একটা সিংহাসন দান করেছিল। ওই সিংহাসনে বসে যদি প্ল্যান করতো রে, আমি এই মুহূর্তে ঢাকা শহরে ঢুকবো, চোখের পাতি একত্রিত করতে যে সময় লাগে রে বাবা, তার চাই তার কম সময়ের ভিতরে তার গন্তব্যস্থানে পৌঁছায় যাইত। একদিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহাসনের উপরে বসে রে বাবা, ডান দিকে হাজার হাজার জিনেরা, বাম দিকে হাজার হাজার জিনেরা, পিছনে হাজার হাজার জিনেরা, তার সাথে সফর সঙ্গী রে বাবা। ইমানদার মুসলমান বাবা, মা বাবার খেদমত করলে কত দামি হওয়া যায়। মা বাবাকে রাজি করতে পারলে আমার আল্লাহ রাসূল দ্রুত খুশি হয়ে যায়। যুবক ভাই 2টা পায়ে হাত দিয়ে বইলা যায়, কাদরিয়া তরিকা বায়াত আমার কোনো অসুবিধা নাই, চিস্তিয়া তরিকা বায়াত আমার কোনো অসুবিধা নাই, নকশবন্দিয়া বায়াত আমার কোনো অসুবিধা নাই। বিশ্বের জমিনে যে কোনো পীরের দরবারে যাও না কেন রে, তোমার কাছে শ্রেষ্ঠ পীর হলো তোমার মা এবং বাবা, তোমার কাছে উত্তম পীর হলো তোমার মা এবং বাবা। পয়গম্বর সুলাইমান নবী আসমানের নিচে জমিনের উপরে কুরসিতে বসে বসে ভ্রমণ করতেছে। লোহিত সাগরের কাছাকাছি যখন তার সিংহাসনটা চলে গেল রে বাবা, উনি তাকায় দেখতেছে লোহিত সাগরের মাঝখান থেকে বিশাল বড় একটা ঢেউ উপরের দিকে উঠতেছে। ঢেউটা একবার উপরের দিকে ওঠে, মনে হচ্ছে তার সিংহাসনটা ধরে ধরে ফেলবে এমন একটা ভাব। আবার সাগরের ঢেউটা সাগরের পানির সাথে মিশে যায়, ঢেউটা একবার উপরের দিকে উঠে আরেকবার নিচের দিকে যায়। এইভাবে ঢেউটা মারতে 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 রে সামনের দিকে অগ্রসর হইতেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ সময় লোহিত সাগরের ঢেউর দিকে উনি খেয়াল করলেন রে বাবা। উনি খেয়াল করে শুনতেছে সাগরের পানির ভিতরে আমার আল্লাহর মহব্বতের জজবা এমন ভাবে
উঠলো রে। দেখবেন অনেক মাহফিলে জিকির করতে করতে মানুষ দাঁড়ায়া যায়, মানুষ এমন ভাবে বেহুশ হয়ে যায়, মানুষ তাকে নিয়ে বাজে মন্তব্য করতে শুরু করে। সাবধানে মন্তব্য করবেন না। জিকির করতেছেন, কারো যদি মাথা নড়ে, ইচ্ছা করে মাথা নড়াই না। জিকিরের মাঝখান থেকে কেউ যদি দাঁড়ায়া যায়, ইচ্ছা করে দাঁড়ায় না। হাফিজিয়া মাদ্রাসার সামনে দিয়ে যাইবেন, আপনি সারাদিন এইভাবে যদি শরীরটারে নাড়ান রে বাবা, আপনার দেহটা কষ্ট পাবে, আপনি গেমে যাবেন। কিন্তু একটা হাফিজি মাদ্রাসার সামনে দিয়ে যাবেন, দেখবেন বাচ্চারা ফজরের পর থেকে সকাল 9টা পর্যন্ত এক জায়গায় বসে বসে 3 ঘন্টা কোরআন তেলাওয়াত করতেছে, আর শরীরটা এইভাবে জাগাইতেছে। তাকে যদি জিজ্ঞাসা করা হয় 3টা ঘন্টা তুমি শরীরটা জাগাইলা, তুমি কি কোনো কষ্ট পাও না? আমি আমির হোসেন রায়পুরে তো হাফিজি মাদ্রাসায় পড়েছি। 3 ঘন্টা কেন রে? সকাল থেকে সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত যদি কোরআনে কারিম তেলাওয়াত করি, আমার শরীরটা যদি এইভাবে নড়ে রে বাবা, আমি কোনো ক্লান্ত হব না। কারণ আমি নড়ি না, আমার আল্লাহ আমারে লড়া। আরো জোরে কোন না, কথা বুঝেননি? অসুবিধা হচ্ছে? ইমানদার মুসলমান যুবক, আজ থেকে মোটামুটি 2001-এর কথা বলছি বাবা। নান্দাইল তোসরা বাইতুল কোরআন মাদ্রাসা আমি হেফজ করেছি, ময়মনসিংহ আন্তর্জাতিক একটা মাদ্রাসা। ওই মাদ্রাসা আমি হেফজখানায় পড়েছি রে বাবা। রাত তখন 3:30 বাজে। আমি পরের দিন 5 পারা একসাথে শোনাবো, তেলাওয়াত করতেছি। ইয়াদ হওয়ার জন্য রাত 3:30 বাজে। মাদ্রাসার বারান্দায় বসে আমি তেলাওয়াত করি। অনেক ছাত্র ভাইয়েরা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ানো, আবার অনেক ছাত্র ভাইয়েরা ঘুমিয়ে আছে। আমি বারান্দায় বসে বসে শীতের মৌসুম তেলাওয়াত করতেছি। একটু চিন্তা করে বলেন, গভীর রজনীতে কেউ যদি কোরআনে কারিম তেলাওয়াত করে রে, শুনলে কেমন লাগবে? এ যুবক ভাইদে, দিলটা আমার কথার দিকে দে। মানুষের শরীর কেন নড়ে রে? মাথা কেন নড়ে? হাত কেন নড়ে? আমি তো লড়াই না, আমার আল্লাহ মারে নড়াই। আমার মাথা আমি নাড়াই না, আমার আল্লাহর ইশারা আমি নাড়াই। আমি বসা থেকে দাঁড়াই না রে, আমার আল্লাহর জজবাতে আমি দাঁড়াই। রাত 3টার পরে মাদ্রাসার বারান্দায় বসে বসে আমি তেলাওয়াত করতেছিলাম রে বাবা। হঠাৎ করে হাই রোডের পাশে মাদ্রাসা, নান্দাইল পার হয়া জালোয়া বাস স্ট্যান্ডে পরে চামড়া বাস স্ট্যান্ড, চামড়ার বাস স্ট্যান্ডে পরে কালিকাপুর বাস স্ট্যান্ডে বাবা। ইমানদার মুসলমান বাবা, হাই রোডের পাশে মাদ্রাসা। আমি খেয়াল করে দেখলাম একজন মানুষের পায়ের আওয়াজ আমার কানে পৌঁছতেছি। আমি ভয় পেয়ে গেলাম। ডানে মানুষ নাই, বামে মানুষ নাই। আমি তেলাওয়াতের আওয়াজটা বাড়ায় দিলাম। আমি তেলাওয়াতে মাশগুল হয়ে গেলাম। আমি একটু পরে 1 থেকে 1.5 পারা তেলাওয়াত শেষ করি। একটু যখন বসলাম, আমি পিছনে তাকায় দেখি রে, একটা পাগলা মাদ্রাসার বারান্দার পাশে দাঁড়ায় আমি অদমে কোরআনে কারিমের তেলাওয়াত শুনতেছি। আমি জিজ্ঞাসা করলাম, এত রাত্র পর্যন্ত আপনি রাস্তায় কেন ঘোরেন? আমি ঘুরি না, আমারে ঘোরাই। সুবহানাল্লাহ। আমি ঘুরি না, আমার আল্লাহ ঘোরাই। এই কেউ গো, এই যুবক ভাই, কোন মানুষ 5 তলায় ঘুমায়, আবার কোন মানুষ 3 সিটে ঘুমায়, আবার কিছু মানুষ রাস্তায় ঘুমাই রে। আবার কিছু মানুষ দেখবেন রে বাবা স্টেশনে ঘুমায়, বাস স্ট্যান্ডে ঘুমায়। কত মানুষ ভালো ভালো ভিআইপি খাবার খায়, খাবারগুলো রাস্তায় ফেলে দেয়। আবার কিছু কিছু মানুষ ডাস্টবিন থেকে খাবার ওঠায় খাবার খাই। এ যুবক ভাই, কেমনে তোমারে বুঝাবো? সাবধান, কোনো আশেককে নিয়ে সমালোচনা করবা না।
কোন মজলিসে যদি কেউ জিকির করতে করতে দাঁড়ায়া যায়, পাগল বইলা তারা আখ্যায়িত করবা না। সেই জিকির কইরা দাঁড়ায় না, আল্লাহর প্রেম, আল্লাহর জজবা তার হৃদয়ে, তার অন্তরে এমন ভাবে নাড়া দিয়েছে, সে আর বসে থাকতে পারে না। আল্লাহর প্রেমে পাগল হইয়া এ বান্দাটা বসা থেকে দাঁড়ায় গেছে রে বাবা। জিজ্ঞাসা করলাম, এত রাত্রে রাস্তা দিয়ে ঘুরেন কেন? কোথায় আপনার বাড়ি? কোথায় আপনার ঠিকানা? ডাক দেয়া কয়, আমার ঘর বাড়ি নাই রে, আমি রাস্তায় খাই, রাস্তায় ঘুমাই রে, আমি ঘুরি না, আমার আল্লাহ আমারে ঘুমায়। এ পাগলা, তুমি ভাবতেছ আমি কিছুক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি? না রে না, তুমি যখন শুরু থেকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে শুরু করলা রে, আমি রাস্তার পাশে ছিলাম, রাস্তা ছেড়ে দিয়ে তোমার পাশে আমি প্রায় 40 মিনিট পর্যন্ত দাঁড়ানো। বনে থাকি, আল্লাহ আমার উপর লানত নাজিল করবে। যে হাতে আমার কুরআন, শত শত কোরআনের পাখিগুলা খাবার খাইয়া এক জায়গায় তারা পায়খানা প্রস্রাব করতো রে, আল্লাহর কসম কইরা বলি, এই হাত দিয়া আমি পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছি। এই হাত দিয়া খাবারের পেটের মতো পেট দিয়া আমি এক জায়গা থেকে আরেক জায়গায় নাড়াইয়া দিলাম রে। আমার হুজুর তখন বলেছিল, আমির হোসেন রে, আমি তোর জন্য দোয়া করি রে, আমার পীর হলো আমার উস্তাদ, এর জন্য ভালো একজন হক্কানি পীরের কাছে মুরিদ হইবেন, ভালো একজন আল্লাহওয়ালার কাছে মুরিদ হইবেন। আল্লাহওয়ালা যদি রে নজর দিয়া তাকায়, এখানে একটা গোস্তের টুকরা আছে রে, মরা গোস্তের টুকরা আল্লাহর ওলিদের তাকানোর বরকতে জিন্দা হয়ে যাবে। অসুবিধা হয়? ইমানদার মুসলমান রাগ করবেন না, সকল কোয়ালিটির নেতা আছে না নাই? আছে না নাই? সবার নেতা আছে। আপনাদের কষ্ট হইতেছে? আমার সময় 11টা পর্যন্ত, আর মাত্র 15 মিনিট আছে। বারামণি কথা কই না? বারামণি আপনারা কি বলেন? বারামো ওয়াজ তো আজকে, আগামীকালকের হবে ইনশাল্লাহ। আপনারা যতক্ষণ, আমিও ততক্ষণ। বলেন ইনশা। আরো জোরে বলেন ইনশা। আমার ওয়াজের লাইন অনেক দিকে গেছে, জমায় এক জায়গায় আনবো, অসুবিধা নাই। বলেন ইনশা। সকল কাজ ভরসা কার উপরে করবেন? জোরে বলেন। মাঝখানে একটা কথা বলি, ভবিষ্যতে যদি কাদিয়ানির গোষ্ঠীরা আপনার বাড়িতে গোস্তের পুতলা বানা, আপনি খাইবেন না ডাস্টবিনে দিবেন? কথা বলেন, কথা বলেন। কোথায় রাখবেন? কোথায়? ডাস্টবিনে। কেন? তুই আমার নবীর দুশ্মন, তোর বিরানি আমি খামো না, তোর বিরানিতে আমি লাথি মারুম। এই কথা কোন ঠিক কিনা? রাজি আছেননি? দেখা যাবে। যারা বোঝে নাই আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। জোরে কর না ভাই। খাবার না খাইলে কি কেউ মারা যায়? এই পর্যন্ত খাবার না খায় কেউ মরছে? খাবার খাইলে মানুষ মরে, না খাইলে মানুষ বাঁচে। এখন ডাক্তারে ঠিক হইল, কম খাবেন। কি করবেন? আপনি ডাক্তারের কাছে যান, আপনার নূর দিব, আপনি ভাত খাবেন কম, ছোট মাছ খাবেন, সবজি খাবেন, গোস্ত খাবেন কম। কথা কন না? এজরে কন না? ডাক্তারের থিওরি, ডাক্তার সাহেব বলে খাবার খাইয়া, খাবার না খাইয়া কেউ মরে না, খাবার খাইয়া মরে। না খাইয়া যে তো মরে না, তাহলে হারাম খাইয়া দরকার কি? কথা কন না? কিছুক্ষণ সময়ের জন্য আপনার কাছে ভালো লাগছে, রানগুলি টানছেন, ভিতরে ঢুকাইছেন, এইগুলি আপনার শরীরে আযাব হবে, আযাব হবে, গজব হবে। কথা বলেন না? সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি জোরে সাথী নাই রে, বাতি নাই রে, যেই গোরে
একা একা কেমনে থাকবা সে গোরে পুরো আল্লাহ মোহাম্মদ ওয়ালাম ইমানদার মুসলমান যুবকদের এই কথাটা বোঝানোর জন্য আমি আমার জিন্দেগির ভিতরে ঢুকেছি না। ডাক দে বলে পাগলা, আমি 1 মিনিট না 2 মিনিট না বরাবর 40টা মিনিট পর্যন্ত এখানে দাঁড়ানো। আমি দেখতেছি শুরু থেকে 40 মিনিট পুরাটাই তোমার শরীরটা জেগেছে, তুমি কি ক্লান্ত হয়েছ? আমি বললাম না না, আমি ক্লান্ত হই নাই। পড়াটা থামায় দিলা কেন? এই পাগলা ডাক দিয়া কয়, আমির হোসেন তোর বাড়ি কোথায় রে? আমি বললাম নরসিংদী জেলার অন্তর্গত রায়পুরা থানাধীন আমার বাড়ি। কয় অনেক দূরে। কই তুই তেলাওয়াত করস, তুই কোনো কিছু দেখসনি? আমি কই না দেখি না। তুই কোনো কিছু শুনসনি? আমি কই না শুনি না রে, শুনি না। তিরমিজির হাদিস যারা আলেম ওলামা বুঝবেন, এক হাদিসে আমার নবী বলে রে, কেউ যদি ইমানদার হয়ে যায়, নবীর প্রেমে মাতোয়ারা হয়ে যায় রে, তার চোখ আর তার থাকে না, আমার আল্লাহর কুদরতি চোখ হয়ে যায় রে। তার পা থাকে না, আমার মালিকের কুদরতি পা হয়ে যায় রে। তার হাত থাকে না রে, আমার আল্লাহর কুদরতি হাত মোবারক হয়ে যায় রে। তার চক্ষু থাকে না রে, আমার আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যায়। এই পাগলা ডাক ডাকে আমির হোসেন 40টা মিনিট পর্যন্ত শরীরটা জাগাইয়া তুই আল্লাহর সাথে এতগুলো কথা বললি, উত্তর কি পাইছনি? আমি বললাম না পাই নাই, কিন্তু একটু মজা লাগছে, মজা পাইছি। যত তেলাওয়াত করতেছি মজা তত লাগতেছি, মজা তত পাইতেছি। পাগলা ডাক ডাক শুন, তুই তো তোর শরীরটারে জাগাইতেছিস, আর আমি পাগলা নজর কইরা দেখি তোর শরীরের জাকুনিতে আমার আল্লাহর আরশে আজিমটা ডাকতেছে। কেন ডাকে রে? কুরআন তোর বাড়ি কোথায় রে? এই কুরআন তোর বাড়ি কোথায়? এই দেওরা গ্রামের মসজিদে বসে তুমি কোরআন তেলাওয়াত করলে আল্লাহর আরশে আজিম কেন নড়ে রে? কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি লাওহে মাহফুজে। এর জন্য কেউ যদি কোরআনে কারিম তেলাওয়াত করে রে, ওই জায়গায় ধাক্কা লাগে, ওই জায়গাটা নড়ে রে, চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখলো লোহিত সাগরের মাঝখানে রে, একবার রেও তার সিংহাসন পর্যন্ত উঠে যাবে এমন অবস্থা। আর একবার সামনের দিকে বাড়ি রে বাবা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর কইরা দেখি সাগরের পানি এমন ভাবে মালিকের জিকিরি করে রে, কেউ যেন তার সাথে সম্পর্ক লাগায়া দিল। হঠাৎ কইরা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পানিরে থামতে বললেন। পয়গম্বর সুলাইমান নবীকে আমার আল্লাহ এত ক্ষমতা দিল রে, গাছের পাতা একটা পাতা আর একটার সাথে ধাক্কা লাগে, গাছের পাতা নড়িয়া কি বলে সব শুনতে পায়। রাস্তা দিয়ে মানব চলে, পায়ের সাথে মাটির শব্দ হয়, মাটি কি আওয়াজ করে রে, পয়গম্বর সুলাইমান নবী শুনতে পারে। রাস্তা দিয়া পিপিলিকা চলে রে, পিপিলিকার ভাষা শুনতে পারে রে। ডালের উপরে পাখি বৈশা গুনগুন করে ডাকে রে, পাখির ভাষা বুঝতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পশু পাখি জীব জন্তুর ভাষা বোঝার জন্য পয়গম্বর সুলাইমান নবীকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। সাগরের ঢেউকে বললেন থেমে দাও। সাগরের ঢেউ থেমে গেল। ঢেউ যখন থেমে গেল,
হঠাৎ করে তাকায় দেখলেন ঢেউটা যেই জায়গা থেকে উঠতেছিল বাবা, ঢেউ থামার পরে রে বাবা সাগরের মাঝখানে সুন্দর একটা চকচকা মতির গম্বুজ মুবারক দেখা যায়। মা বাবা যদি কোন সন্তানের জন্য দোয়া করে রে বাবা, সন্তানের ইজ্জত সম্মান আমার আল্লাহ কত বাড়ায়। বিষয়টা আমার কিন্তু আগে দেওয়া হয় নাই। আগে যদি আমাকে ন করা হইতো আরো হয়তো সুন্দর সুন্দর কিছু কথা বলতে পারতাম। এখানে আসার পরে আপনাদের খতিব সাহেব হুজুর বলতেছে, মাহফিল কমিটির পরামর্শে যে হুজুর আপনি মা বাবা নিয়ে কিছু কথা বলবেন। ইমানদার মুসলমান বাবা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখলেন সাগরের মাঝখানে মতির একটা গম্বুজ দেখা যায় রে। গম্বুজের চতুর্পাশে রে বাবা বিভিন্ন আইটেমের বিভিন্ন কালারের বাতি মিটি মিটি করে জ্বলতেছে রে বাবা। কিন্তু পয়গম্বর সুলাইমান খেল করে দেখলেন বাবা এই গম্বুজটা সাগরের নিচতলা পর্যন্ত না রে, অর্ধেক পর্যন্ত ভাসমান। নদীর ঢেউ ধাক্কায়া ধাক্কায়া এক জায়গা থেকে আরেক জায়গায় তারে নিয়ে যাওয়া হয়। এক জায়গায় দুলনার মতো বাচ্চাকে শোয়াইয়া দেখবেন মা ধাক্কা মারে রে, বাই ধাক্কা মারে রে, ছোট্ট বাচ্চারা ধাক্কা মারে রে। দুলনা কিন্তু এক জায়গায় থাকে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আরেক জায়গা থেকে আবার আরেক জায়গায় চলে আসে। পয়গম্বর সুলাইমান তাকা দেখে এই গম্বুজের পিলারের সাথে মাটির কোনো সম্পর্ক নাই, মাঝামাঝি গম্বুজটা লোহিত সাগরের মাঝখানে বাসে রে বাবা। নদীর ঢেউয়ের ধাক্কা খাইয়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, কিন্তু উপর থেকে নিচে যায় না, আবার নিচ থেকে উপরে ওঠে না, মাঝামাঝি অবস্থায় থাকে রে বাবা। পয়গম্বর সুলাইমান আশ্চর্য হয়ে গেল। আমি প্রথম দেখলাম বিশাল বড় একটা নদীর মাঝখানে ঢেউ, আমি বললাম থেমে যাওয়ার জন্য, থেমে গেল। এখন দেখতেছি ঢেউয়ের জায়গায় মুক্তার একটা গম্বুজ দেখলাম। কারণটা কি, বিষয়টা কি? অনেকগুলো জিনকে বললো জেনারা শুনো, আমার সাথে যারা তোমরা সফর সঙ্গে আছো রে, সাগর থেকে মুক্তা দিয়া যে গম্বুজ বানানো আছে রে, তোমরা হাত দিয়া গম্বুজটা উঠাইয়া নদীর পাড়ে নিয়ে আসো। আমি পয়গম্বর সুলাইমান দেখবো এই গম্বুজটা কে তৈরি করেছে, এই গম্বুজের ভিতরে কোনো মানুষের বসবাস আছে কিনা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইমানদার মুসলমান তোরে কেমনে বুঝাইবো, কোন ভাষা দিয়ে বুঝাবো? মা বাবা কত দামি সম্পদ রে বাবা, মা বাবার চেহারা মোবারক কত দামি রে বাবা। মা বাবার খেদমত করলে তুমি কত পরিবর্তন হইবা। আমার আল্লাহ কেন বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইমানদার মুসলমান বাবা গো, ও দেওরার যুবক ভাই সাবধান, বুড়া বাবার সামনে দাঁড়াইয়া চোখ রাঙ্গায় কথা বলবা না, চোখ লাল করে কথা বলবা না, হাত নাড়ায় কথা বলবা না, মাথা উঁচু করে কথা বলবা না, মাথাটা ঝুঁকাইয়া আস্তে আস্তে করে কথা বলবা। তোমার ব্যবহারের দ্বারাই, তোমার কথার দ্বারাই, তোমার ভাষার দ্বারাই আল্লাহ বলে উফি ওয়ালা তানহারহুমা। তোমার ব্যবহারের দ্বারাই, তোমার কথার দ্বারাই, আচরণের দ্বারাই তোমার মা তোমার বাবা যদি উফ শব্দটা উচ্চারণ করে, আমার আল্লাহ তোমার তামাম জিন্দেগীর নেকগুলো জ্বালায়া দিবে, তোমার জিন্দেগীর ভালো কাজগুলো নষ্ট করে দিবে। জাহান্নামের পায়ে বারবার ধরতেছি, বয়ান করলে পায়ে ধরা লাগে না, তারপরে পায়ে দইরা দইরা কথাগুলি শোনায় যাইতেছি। পয়গম্বর সুলাইমান নবী ডাক দিয়া বলে, আমি খেয়াল করে দেখলাম ভিতরে সুন্দর টকবকে একটা যুবক সেজদায় পড়ে রে আমার মাবুদ মাওলার তাসবিহ বলতেছে। যুবক ছেলেটা সেজদায় পইরা
আমার মালিকের জিকির করি রে। যুবক ছেলেটা সেজদায় পয়রা আমার মাবুদ মাওলার তাসবিহ পাঠ করতেছে। তখন পয়গম্বর সুলাইমান ডাক পৃথিবীর মানুষ। তখনই আমার অন্তরের ভিতরে একটা প্রশ্ন জেগে উঠেছে। প্রশ্নের উত্তরটা আমি পেয়ে গেছি। আমি যে দেখতাম সাগরের মাঝখানে একটা ঢেউ উপরের দিকে ওঠে, আমার সিংহাসন বরাবর চলে এসেছি, আবার নদীর পারাপারের দিকে আসতেছি। এটা সাধারণ কোনো ঢেউ না রে পাগলা, যে এই মূর্তির মিম্বারের ভিতরে বসিয়া, গম্বুজের ভিতরে বসিয়া আমার মালিককে আল্লাহ আল্লাহ বলে ডাক মারে। এই আওয়াজটা যখন বাহির হয়, পানির গায়ে যখন ধাক্কা লাগে রে, পানি আগের জায়গায় থাকতে পারে না, পানি লাফ মারে উপরে উঠে যায়। এই জন্য জিকির করতে করতে কেউ যদি দাঁড়া যায় রে, তারে নিয়ে বাজে মন্তব্য করবেন না, সে দাঁড়ায় না রে। আল্লাহর জিকিরের জজবাই লোকটা বসা থেকে দাঁড়ায়া যায়, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইমানদার মুসলমান যুবক, কথাগুলো শেষ করতে হবে, সামনে অনেক চমৎকার কথা রে বাবা। আর কয়েকটা মিনিট সময় দেন। মাহফিল কমিটির অনুরোধ ছিল 11টা পর্যন্ত, 11টা বেজে গেছে। আর কয়েকটা মিনিট সময় বলে আমি আমার অসমাপ্ত কথাগুলি সমাপ্ত করে দিচ্ছি দ্রুত গতিতে। পয়গম্বর সুলাইমান তাকে দেখে মতির গম্বুজের ভিতরে একটা টকবকে সাদা দাড়িওয়ালা যুবক, সুন্দর চেহারা, চেহারা থেকে নূর চমকাচ্ছে, চেহারাটা দেখতে বারবার মন চাই রে। এমনিতেও দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তার চেহারার সৌন্দর্য বৃদ্ধি পায়, তার চেহারাটা ভিন্ন রকম হয়। কেন? ওযুর পানির ভিতরে আমার আল্লাহ এত বরকত ঢেলে দিয়েছেন, এত রহমত ঢেলে দিয়েছেন। বিসমিল্লাহ বলে ওযুর পানিগুলো যখন চেহারার উপরে আপনি ঢালতে শুরু করেন, এই চেহারার ভিতরে যত পাক নাপাক থাকি রে, ওযুর পানির বরকত দিয়া চেহারাটাকে আমার আল্লাহ পরিষ্কার করে দেন। আরো জোরে। এই জন্য যুবক, চেহারাকে যদি স্থায়ী সুন্দর বানাতে চাও, কোনো মেডিসিন না, বেশি বেশি করে ওযুর পানির চেহারায় মালিশ করবা। আমি আমার মাকে বলবো, মা চেহারার উজ্জ্বল চেহারাকে যদি লাবণ্যময় করতে চাও, মেডিসিন দিবা না, কোন